বাস থেকে নেমে পড়লাম, নেমেই চলে এলাম আমরা ইকো পার্কে। ইকো পার্ক ভারতের সবচেয়ে বড় একটি পার্ক। একমাত্র এই পার্কেই রয়েছে সপ্তম আশ্চর্য। এখানে কি কি রয়েছে দেখো, যেমন ঘুমের টয় ট্রেন জার্নি, চিলড্রেন পার্ক, রেন ফরেস্ট, রোজ গার্ডেন, আরও কত কি, সেই সঙ্গে জমিয়ে খাওয়া দাওয়া। 8 থেকে 80 সবাই হবে খুশি। আজ খুব গরম, রোদ্দুর সামনে নিয়ে এগিয়ে চলেছি। সব জায়গা থেকেই এই পার্কে যাওয়া যায়, টোটো, অটো, বাস, ট্রেন সব। তবে আমরা বাসে এসেছিলাম, মেয়ের স্কুল ট্যুর ছিল তাই জন্য। তবে তোমাদের দাদাভাই আসেনি, আমরা 3 জনেই এসেছি। সারাদিনের প্রোগ্রাম বলতেই পারো। যেমন প্রথমে আমরা গিয়েছিলাম বেলুড় মঠ, তারপর দক্ষিণেশ্বর, কালীঘাট। তো সেইগুলোর ভিডিও আগের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। সেই ভিডিও যারা যারা না দেখে আছো তারা অবশ্যই গিয়ে দেখে নাও, তাহলে বুঝতে পারবে। সকাল থেকে আমরা বেরিয়েছি, সকাল 7টা থেকে প্রায়। তারপরে এখন আমরা পার্কে এসে পৌঁছেছি 2টোর সময়। তো প্রথমেই এখন দেখতে পাচ্ছ করোনা ভাইরাস আমাদের স্বাগতম করলো। তো এখানে ভেতরে কিভাবে আসলাম সেটাও তোমাদেরকে বলে দিই। আমরা 4 নম্বর গেট দিয়ে ঢুকলাম। প্রথমেই তো করোনা ভাইরাসকে তোমরা দেখতেই পেলে। তো প্রথমে টিকিট কেটে নিতে হবে, যেমন 30 টাকা মাথা পিছু টিকিট কাউন্টারে টিকিট কাটতে হবে। কোথায় গেল আমাদের বাবু? না ওই যে ওই আসতে, আমি সানগ্লাসটা আনতে ভুলে গেছি, তাড়াহুড়ো আছে। বাবু মাম্মাম দাঁড়া এখানে। বাচ্চাদের জন্য কিছু খাবার নিয়ে নিলাম, ভেতরে পাবো কিনা তাই ভেবে। তবে শুনলাম ভেতরেও অনেক দোকানদানি আছে, কারণ ওরা শুধু ফল খেয়ে আছে। সেই যা বেলুড় মঠে একটু খাওয়া দাওয়া করা হয়েছিল 11টার সময়। তো এখন তো 2টো বাজে, ওদের খিদে পেয়েই যাবে। প্রথমেই আমরা সপ্তম আশ্চর্যে প্রবেশ করলাম। এখানেও 30 টাকা পার হেড। প্রথমেই রয়েছে মিশরের পিরামিড, কিছু মিশরীয় কারুকার্য দ্বারা আর মমি, আর তার সঙ্গে এই পিরামিডের পরে একটি ছোট্ট পুল রয়েছে, সেখান দিয়ে আমরা চলে এলাম পেট্রা শহর। তো পেট্রা শহর এই জায়গাটা তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো চলো ভেতরে যাই, এখানে কি ধরনের কারুকার্য রয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো, তো আমরা এখন ভেতরে চলে এলাম। দেখতেই পাচ্ছ এখানে কি ধরনের কারুকার্য করা রয়েছে। এইভাবে তোমরা সঙ্গে থাকো, পরের পর তোমাদের সঙ্গে একটু করে সব কিছুই শেয়ার করছি। তবে কিছু কিছু মুহূর্ত মিস করে গেছি, কারণ আমার ফোনের চার্জটা ফুরিয়ে এসেছিল আর আমি পাওয়ার ব্যাংক আনতে ভুলেও গিয়েছিলাম। তো এখানে দেখো, এখান থেকে বেরোলেই আমরা দেখতে পাচ্ছি বাম দিকে রয়েছে রিও ডি জানিলো, ব্রাজিল, আর ডান দিকে রয়েছে ইস্টার আইল্যান্ড। এদের মোয়াই বলা হয়। ও এগুলোর ভেতরে দোকান, আমি ভাবলাম কি না কি এগুলোর ভেতরে দোকান। এগুলো সব খাবারের দোকান আর কি। দেখো খুব রোদের জন্য আর বাচ্চারাও যেতে চাইলো না ওইদিকে, আমিও গেলাম না। এখন আমরা চলে যাচ্ছি আগ্রার তাজমহলের সামনে। তবে ওইখানটা উঠতে দেবে কিনা জানি না, সবাই তো যাচ্ছে, আমিও যাব, চলো তোমাদের সঙ্গে নিয়ে। সত্যি বলছি এখানটায় এসে খুবই ভালো লাগছে আমাদের। স্যারেদের অনেক ধন্যবাদ। তো আমরা সবাই মিলে এসেছি বাসে একসাথে, বাচ্চাদের সঙ্গে, যে যার মতো ঘুরে বেড়াচ্ছে, খুব সুন্দর একটা সময় কাটছে আর আমাদের সত্যিই ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানিও। আর দেখো তোমরা কিন্তু এসো অবশ্যই, এলে কিন্তু আমার কমেন্টে জানিও কারা কারা এসেছো আর কারা কারা এখনও আসোনি বা আসবে বলে ঠিক করেছো, অবশ্যই কিন্তু কমেন্ট করো। তবে কি জানো তো, বাচ্চাদের এই যে সাথে ভিডিও করতে আর ওদেরকে লক্ষ্য করতেই কিছু কিছু ভিডিও আমি করতেই ভুলে গেছি। যেমন তাজমহলের ভেতরটাতে কি আছে সেটা আর আমার ভিডিও করা হয়নি। ওদেরকে নিয়ে এখানে কিছুটা সময় কাটালাম ওদের সাথে। তো এখন চলে যাচ্ছি আমরা, আর এইদিকে সামনেই রয়েছে এই দেখো তাজমহলটা, পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর তাজমহল থেকে বেরিয়ে এসে আমরা চলে যাচ্ছি এখন চীনের প্রাচীর। তো স্যার বললো যে তোমরা যাও, ওখানে চীনের প্রাচীর আছে, ওটা দেখে আসো। আর এটা যেন হাত দিয়ে দেখছিলাম পুরোটাই ফাঁপা, ওই জন্য বাবু সোনাটা বাজাতে বাজাতে যাচ্ছিল।
যাই হোক, খুব সুন্দর সুন্দর সিনারি আর সুন্দর ফটো ভিডিও সবাই করতে পারবে, চাইলে তোমরা আসতেই পারো সারাদিন ধরে। তো বাকি আমি টাইমগুলো জানি না, না হলে তোমাদের বলে দিতাম, বা কোন দিন খোলা থাকে কোন দিন খোলা থাকে না এটাও আমি জানি না। তো আমরা স্যারেদের যেহেতু সাথে এসেছি সেইভাবেই আমরা এসেছি, তাই আমরা কিছু বলতে পারছি না। আমি এটার জন্য খুবই দুঃখিত। তোমরা একটু অন্য কারো ভিডিও পেলে দেখে নিও, ঠিক আছে? আর আমি যতটুকু জেনেছি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। কত সুন্দর লাগছে তোমরা দেখতে পাচ্ছ, বিখ্যাত চীনের প্রাচীর। আর এইদিকে মামামের শরীরটা খারাপ করছে, জল খাচ্ছে, ছোট ছোট কাশি হচ্ছিল করে ঘুরছে। কই গো কুকি, এই যে কি আনন্দ। আর এই পার্কে দেখলাম যে চারিদিকে অনেকটা জায়গা জুড়ে তো অনেক হচ্ছে যে কি বলে দোকানদানি সবই আছে, অসুবিধার কিছু নেই। ওই দিকটা দিয়ে আমরা উঠেছিলাম, আবার এই দিক দিয়ে নামছি, এখন নেমে যাবো, দিয়ে আমরা এখন শেষ হয়ে যাওয়ার আগে ঘুরে নেওয়াই ভালো। ওই গাছটা একবার শোয়া পাতার মতো, এই তো তোর সামনেই তো আছে শোয়া পাতা। চলো আইসক্রিম খালো, আবার আইসক্রিম। বাবু সোনার কানে ব্যথা ছিল বলে আইসক্রিম কিনে দিতে চাইছিলাম না, আর স্যার এইদিকে আইসক্রিম খাওয়াচ্ছে, তাই দেখে বাবু সোনার হাসিটা দেখেছো, আনন্দটা। তো খেয়ে নিয়ে আমরা চলে এলাম এখানে আমরা চলে এলাম বলতে এটা হলো এমপি থিয়েটার। এটা হলো সেই জায়গা যেখানে 50,000-এরও বেশি মানুষ একসাথে একই টাইমে বসতে পারতো। এখানে বিভিন্ন ধরনের নাটক, লড়াই হতো, অনেক ধরনের ভয়ঙ্কর খেলা এখানে হতো। তো দেখতেই পাচ্ছ আমরা এখন ভেতরে যাচ্ছি, আর জায়গাগুলো কত সুন্দর। এখানে প্রত্যেকটা ভিডিও ফটো কত সুন্দর ফ্রেশ আসছে। তোমাদের অবশ্যই আমি আগে থেকে স্বাগতম জানাচ্ছি এখানে আসার জন্য। আশা করছি তোমাদের অনেকটাই ভালো লাগবে। এইখানটায় ঘুরে বেড়াতে আমাদের অনেক টাইম লেগে গেছে, কারণ অনেকটাই জায়গা। সপ্তম আশ্চর্য মানে তোমরা বুঝতেই পারছো। প্রত্যেকটাই শেয়ার করলাম, খালি দুটো সামনে থেকে আমি শেয়ার করতে পারলাম না, কারণ প্রচণ্ড রোদ্দুর ছিল। তো বেড়াতে এসে ঘুরতে এসে আমার বাবু সোনা আর মাম্মাম তো অনেকটাই সময় পেয়ে গেছে খেলার জন্য, আর অনেক সঙ্গীও পেয়ে গেছে। খুব সুন্দর জায়গা দেখে ওরা খুব ঘোরাঘুরি করছে আর খেলাধুলো করছে সকলের সঙ্গে। আর এইদিকে দেখো আইসক্রিম খেতে খেতে এগিয়ে যাচ্ছে যে এখানে কি ব্যাপার সেইটা দেখবার জন্য। তো সবাই ভিডিও, ক্যামেরা, ফোন সব রেডি করে রেখেছে একদম। এই দিকটা দেখতেই পাচ্ছ। আমি তো ঠিকঠাক জানি না, তবু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চলো একটু একটু করে, যদি তোমরাও জেনে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আইসক্রিম খেতে খেতে স্যার আইসক্রিম খাওয়ালো আমাদের সবাইকে, খেতে খেতে ঘুরছি আমরা এখন। এই তো তুলেছি, এখানেই তুলে নিয়েছি। চল আমরা পিরামিডের ভিতরে যাচ্ছি। চলো আমি করছি কি আছে রে। তো দেখো আমরা এখন চলে এসেছি পিরামিডের মধ্যে। কি দেখতে পাচ্ছ তোমরা, এখানেও মিশরীয় কারুকার্য, আর তার সাথে এই যে একটা মমি, সেটাও আমরা দেখছিলাম দাঁড়িয়ে। আর মিশরীয় কারুকার্যগুলো দেখতে পাচ্ছ একদম দেয়ালে খোদাই করা রয়েছে। তো আমি এখন একটু সামনে থেকে দেখতে চাইলাম, তাই মাম্মামকে বললাম ফোনটা ধরো আর আমি একটু দেখে নিই ব্যাপারটা। কি ভয় লাগছিল যেন, একা একা আমরা ভেতরে গিয়েছিলাম বলে, কেউ যদি থাকতো আরও 2-3 জন ভালো লাগতো। আমরা একারা গিয়েছিলাম তো ভয় লাগছিল বলে বেরিয়ে চলে এসেছি। তোমাদের ভয় লাগে কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে। দেখো আমরা বেরিয়ে আসার পর সবাই যাচ্ছে। এবার আমরা কোন দিকে যাচ্ছি বলো তো? এখন আমরা চিলড্রেন পার্কে যাচ্ছি। আর এখানে চারিদিকটা সত্যি অসাধারণ, ফুলবাগান আর কিছু কারুকার্য সুন্দরভাবে কাজ করা আছে গাছগুলোতে। তো তোমরা দেখতেই পাচ্ছ, আমি তোমাদের শেয়ার করছি, অনেকটাই বড় এই ইকো পার্ক। আমাদের বাসে যারা যারা সবাই গিয়েছিল সবাই এবার চিলড্রেন পার্কের দিকে এগোচ্ছি একসাথে। চলো যাওয়া যাক। তোমাদের বক্তব্য কি গো? তোমরা আমার ভিডিওতে কিছুই বলছো না, একটু বক্তব্য বলে এদিকে বলো। বক্তব্য সবটাই ভালো, খুব ভালো লাগলো, ঘুরলাম বেড়ালাম আনন্দ করলাম, এটাই ভালো লাগলো। হ্যালো, ওই কোথা রে? আচ্ছা আসো এইদিকে। তারপর এটা কি? এটা তো রাইড।
কোথায় গেল? উঠে গেছে? না কি রে ভাঙা? ঠিক আছে চলো এদিকে বাবু, এইদিকে কর, এইদিকে। ওইটাই ওইটাই নাম। এই বাবু এইটা এইটা আরে এটা দেখে এদিকে আয় আয় মাম্মু। মজা লেগেছে? এদিকে চলো, এদিকে যাবো। এসো, ওই দেখ ওইটা আছে, সেইটা আছে, ওইটা এইদিকে দেখ, ওইটা উঠলে ঘুরাবে। চলো চলো ভালো করে দেখতেই পাচ্ছ বাচ্চারা কত আনন্দ করছে, কিন্তু মাম্মাম দোলনা পেল না খালি, কারণ অনেক লোকজন আসার কারণে দোলনা একদমই খালি, কেউ ছাড়ছিলই না। তাই মাম্মামের একটু মনটা খারাপ করছিল। ও ভাবলো যে এইদিকে যাব, এইদিকে তো অনেক বড় জায়গা, সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তবে আমার ফোনের চার্জ ফুরিয়ে আসছে, আমি অন্য কারো, এই যে স্যার নিয়ে নিয়েছে একটা সাইকেল, যেটা দুজনে মিলে চালানো যাবে। আমার ফোনে চার্জ শেষের কারণে আমি আর ভিডিও করতে পারছিলাম না। আমার আরেকটি বান্ধবীর ফোন থেকে ভিডিওগুলি তুললাম, এইখান থেকে শুরু করলাম। তো দেখতেই পাচ্ছ তোমরা, আমরা আরও একটি অন্য জায়গায় চলে আসছি, সেটাও তোমাদের সঙ্গে একটু করে শেয়ার করব। আমরা এখন যাচ্ছি লেকের দিকে। এই দিকটাও দেখতে পাচ্ছ রেন ফরেস্ট আছে, কিন্তু ওই দিকটাতে আমরা যাব না, কারণ আর হাঁটতেই পাচ্ছি না। তারপরে সবাই এখানটায় ঘুরে টুরে বেরিয়ে যাবে বলছে, তাই একসাথে থাকাই ভালো। সবাই যেদিকে যাচ্ছে সেদিকেই আমরা যাব। সাইকেলিং ও টয় ট্রেন চাপলে 150 টাকা করে পড়ছে। আর আমরা সাইকেলটা চালিয়েছিলাম, তবে স্যার নিয়েছিল 30 মিনিটের জন্য, তার মাঝখানে আমরা সবাই মিলে চালিয়েছিলাম। তো এখন চলে এসেছি লেকের ধারে। আরও অনেক ধরনের গাড়িও রয়েছে ঘোরার জন্য। গোটা পার্ক, আমরা পুরো পার্কে যাইনি, কিন্তু আমরা লেক দেখতে চলে এলাম। তো এখানে এসেই প্রথমে কি দেখলাম বলো তো, অনেক ধরনের মাছ, অনেকগুলো মাছ, আর অনেক ধরনের রাইডও আছে এখানে, যেগুলো এখনও শুরু হয়নি, বিকেল হয়েছে। সন্ধ্যে থেকে নাকি অনেক আলোর ব্যাপার, মিউজিক এইসব হবে। যাই হোক, তো এখন বেশ ভালোই লাগছে লেকের ধারটায় এসে, বাতাস মনোরম, বেশ সুন্দর। আর আমরা সবাই মিলে অনেক মজা করছিলাম, গল্প করছিলাম। তবে একটা জিনিস কি দেখলাম বলো তো, এই যে মাছগুলো তোমরা দেখতে পাচ্ছ, অতটা ভালো করে তুলতে পারিনি, কারণ সন্ধে হয়ে আসছিল। যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই পুরোটাই পার্ক দেখতে পাচ্ছ, লেকের পুরোটা চারিদিকটা। কতটা বিঘা বা জমি আমি ঠিক জানি না, জানলে তোমাদের সঙ্গে শেয়ার করতাম। এখানে বেশ কিছুটা সময় আমরা দাঁড়িয়েছিলাম, তারপরে ভিডিও করতে করতে এগিয়ে যাচ্ছিলাম আরও অন্যদিকে। তবে হাঁটার মতো কোনো ইচ্ছে ছিল না, কারণ অনেকটাই হেঁটে ফেলেছিলাম আমরা। আর আমার বান্ধবী দেখতেই পাচ্ছ আমার হয়ে ভিডিওগুলো করে দিচ্ছে, কত সুন্দর। আর এইখানে দেখো সোলার প্যানেল, তো এইখানেও আমরা যেতে পারবো না। আর এই দিকে দেখতে পাচ্ছ গ্রাম্য পরিবেশের একটা কিছু দৃশ্য রয়েছে, ওখানে গেলেও টিকিট কাটতে হবে তোমাকে। এখানেও ভেতরে যেতে দিচ্ছে, কিন্তু আমরা আর গেলাম না, এখানে দাঁড়িয়েই কিছু ছবি টবি তুলে নিলাম। আর বাচ্চাদের সব শরীর টরীর খারাপ, তো কারণ আমাদের আবার বেরিয়েও যেতে হবে, সবাই একসাথে হয়ে যেতে হবে।
তাই আমি বলছিলাম এইদিকে পাখাগুলো খুলে নিয়ে চলে যাব, বেশ বড় বড়। আমার তো খুব ভালো লেগেছে এই পাখাগুলো দেখতে। আর এখানে কারুকার্য সত্যি একদম অন্যরকম, আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই এসো। আর এইখানে দেখো, তোমাদের বললাম না সন্ধে হয়ে গেলে মিউজিকের সাথে সাথে আমরা আবার ফিরে চলে এলাম রাস্তার দিকে। এবার তো এখান থেকে বেরোতে হবে, তাই জন্য এই যে মিউজিকের সাথে সাথে এখানে ফোয়ারা চালিয়ে দিয়েছে। আর ওই দিকে ওই সাইডেও অনেক কিছু আছে, ঝর্ণা টর্না টাইপের। আমি আর দেখাতে পারলাম না, এটাও আরেক বান্ধবী আমাকে ভিডিও করে দিয়েছিল। আমার ফোনে একদমই চার্জ ফুরিয়ে গেছিলো, এখানে চার্জ দেওয়ার মতো কোনো ব্যবস্থা ছিল না। দেখো দেখতে দেখতে আমরা বাসে চলে এলাম। কিছু খাওয়া দাওয়া বলতে শুধুমাত্র পাপড়ি চাট খেয়েছিলাম, আর স্যারেদের কাছ থেকে চিড়ে ভাজা দিয়েছিল। তো সেইগুলো খেয়ে দিয়ে যে আমাদের যাওয়ার এবার টাইম হয়ে গেল, আমরা পুরো রাস্তা চলে এসেছি, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর আমরা যেই গেট দিয়ে ভেতরে গিয়েছিলাম সেই গেট দিয়ে বেরিয়ে চলে এসেছিলাম, আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, ওই তো বললাম ফোনের কারণে। তারপরে দেখো এখানে বাচ্চারা দুষ্টুমি করছিল, আর মাঝখানে আমাদের দিকে ব্রেকে চপ মুড়ি দেওয়া হয়েছিল। আমরা সব খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছিলাম। তারপর অনেকে নাচানাচি করছিল, সেগুলোও ভিডিও করা হয়নি। তো এখন আমরা বাড়ি চলে এসেছি। বন্ধুরা দেখো, আমরা চলে এসেছি বাড়ি। আর এই যে অবস্থা, মাম্মাম বাবুসোনাকে সব চেঞ্জ করিয়ে দিয়েছি, হাত পা ধুয়ে নিয়েছে। এই যে বাবুসোনা পপকর্ন চাইছে, এখন পপকর্নে হাত দিও না, চোখ জ্বালা করবে। তো এই যে বাবুসোনা বুট পরেছিল, মাম্মাম বুট পরেছিল সারাদিন। তো ওদের পায়ে ব্যথা করছে, যে মলম লাগাচ্ছে, পা ঝুলিয়ে বসছিল, অনেকটা হেঁটেছে। তো সেই জন্য তো আমি এবার যাব, গরম জল করে একটু ফ্রেশ হব, চেঞ্জ করব। হ্যাঁ, তো সেই জন্য তো আজকের মতো টাটা। কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে কিন্তু তোমরা জানিও। আর ভালো লাগছে না, চোখ মুখের অবস্থা দেখেছো, কপালে ওই যে সেই তিলক পরিয়েছিল, সেটা ঘেঁটে গিয়ে যাওয়া অবস্থা হয়েছিল, যে কোনো রকমে মুছে দিয়েছি, ছবিও বোধহয় তুলিনি তখন আর। তো যাই হোক, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। 9টার সময় আমরা বাড়িতে পৌঁছে গিয়েছিলাম, কিন্তু তোমাদের দাদাভাই ডিউটিও চলে গেছিলো। ও এসেছিল 4টের সময়, ওর জন্য এই ফুলের তোড়াটা এনেছিলাম, সেটাই ওকে দিলাম, কারণ ভ্যালেন্টাইন্স ডে ছিল, তো সেই জন্য। তো কখনো কিছু আমি দিতে পারিনি, তাই আমি গিয়েছিলাম তোমাদের দাদাভাইয়ের জন্য এটা নিয়ে এসেছিলাম। ওর তো খুব পছন্দ হয়েছে, তো আমার খুব ভালো লেগেছে। তোমাদেরকেও অনেক ফুলের শুভেচ্ছা রইল, আর আমার ভিডিও এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ রইল তোমাদের জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে আরও একটি নতুন বড় জমজমাট ভিডিও নিয়ে তোমাদের সাথে। তো কারো যদি কথা বলতে ভুলে থাকি বা কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিও সবাই। তো এইভাবেই সাথে থেকো, পাশে থেকো। আশা করছি আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও আনতে পারবো তোমাদের জন্য। টাটা, বাই বাই বন্ধুরা, শুভরাত্রি।